রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা, অবশ্যই আমি সৃষ্টি করেছি লিজাহান্নাম, জাহান্নামের জন্য। রব্বুল আলামিন জাহান্নামের জন্য কি সৃষ্টি করলেন? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষের জন্য, বহু জিনের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কেন রব্বুল আলামিন বহু মানুষের জন্য, বহু জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করলেন? আমরা কি ভেবেছি? আল্লাহ তাআলা বান্দাকে শ্রেষ্ঠত্ব দান করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জগতের ভিতরে, এরপরে কেন বহু মানুষের জন্য, বহু জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করলেন? পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, তাদের বুঝ শক্তি ছিল, কিন্তু তা দ্বারা তারা বুঝে নাই। তাদেরকে বোধ শক্তি দেওয়া হয়েছিল, তারা জানতো যে এটা খারাপ, এটা ভালো, এরপরও তারা পার্থক্য করতো না, ব্যবহার করত, খেয়ে ফেলতো। তারা জানতো যে এটা হারাম খাবার, এরপরও খেত। তারা জানতো এটা হালাল, এরপরও হারামের ভিতরে ব্যবহার করত। এজন্য রব্বুল আলামিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, তাদের বুঝ শক্তি ছিল, কিন্তু তারা বুঝ শক্তি দ্বারা বুঝে নাই, অন্তর দ্বারা বুঝে নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। এত মসজিদে বয়ান হয়, এত জালসার ময়দানে বয়ান হয় সুদের বয়ান, এরপর সুদ কমছে কি? কমেছে সুদ? কমে নাই, এরপরও বাড়তে আছে। দেখেন ব্যাংকে হুড়াহুড়ি। আল্লাহ তাআলা বোধ শক্তি দিল কি সুদ হারাম, আল্লাহ তাআলা কোরআনেও বলল হারাম, এরপরে বুঝলো না। অথচ সুদের বয়ান বলতেই থাকে, করতেই থাকে, এরপরও বুঝে না। আপনি সুদের জন্য ব্যাংকে দৌড়ান, মানুষকে কুড়ে ঘরে বাস করে নাই, মাটির ঘরে বাস করে নাই। আল্লাহ তাআলা বোধ শক্তি দিল, কিন্তু বুঝে নাই। আপনি জানেন যে জেনা করা হারাম, এরপরও জেনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা তো করবে না, করবে না, নিকটবর্তীও যেন না হয়। নাহিসকে ব্যবহার করেছেন এখানে, ওয়ালা তাকরাবুজ জিনা, তারা যেন জেনা নিকটবর্তীও না হয়। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছিল, লা ইবসিরুনা বিহা, কিন্তু তারা দেখতো না, অবলোকন করতো না, অনুভব করতো না। তাদেরকে চক্ষু দেওয়া হয়েছিল কোরআন দেখার জন্য এবং কোরআন পড়ার জন্য, কিন্তু তারা দেখতো না, অবলোকন করতো না। এজন্য তাদের জন্য রয়েছে জাহান্নাম। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইবসিরুনা বিহা, তাদের কান ছিল, কিন্তু তারা কান দ্বারা শ্রবণ করতো না। তাদেরকে কান দেওয়া হয়েছিল, দুটা কান দেওয়া হয়েছিল, কিন্তু তারা কান দ্বারা শ্রবণ করে নাই। দুনিয়ার জমিনে তাদেরকে কান দেওয়া হয়েছিল, কিন্তু তারা কান দ্বারা শ্রবণ করে নাই। কোরআন শরীফ তেলাওয়াত হতো, কিন্তু শুনতো না। আফসোস, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরাই হচ্ছে চতুষ্প জন্তু। রব্বুল আলামিন তাদেরকে বোধ শক্তি দিয়েছিল, কিন্তু তারা বোধ শক্তি দ্বারা বুঝে নাই। তাদেরকে চক্ষু দিয়েছিল, তাদেরকে কান দেওয়া হয়েছিল, কিন্তু তারা কান দ্বারা শ্রবণ করে নাই। তাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিয়ামতের শুকর আদায় করে না। এজন্য আল্লাহ তাআলা বলল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরাই হচ্ছে চতুষ্প জন্তু, এরাই হচ্ছে চতুষ্প জন্তু। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে বান্দাকে শ্রেষ্ঠ দান করলো, কিন্তু যখন বান্দা নাফরমানি করলো, তখন আল্লাহ বলে দিল এরা হচ্ছে চতুষ্প জন্তু। শুধু এটাই বলে ক্ষান্ত হন না আল্লাহ তাআলা। এরপরে বলেন, বালহুম আদাল, এর চাইতে অনেক নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। চতুষ্প জন্তু শুধু বলে ক্ষান্ত হন নাই, কি বান্দা চতুষ্প জন্তু ওদের মতো, শুধু তাই বলে নাই, বালহুম আদাল, এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কতই ক্রুদ্ধ না হলে যে এরকম শব্দটা ব্যবহার করে বান্দার উপর, কারণ এত নিয়ামত দান করলো, কিন্তু নিয়ামত শুকর আদায় করলো না।